হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিশাল টিচ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কি করে পাইথন এনক্রিপশন ফাইল ব্যবহার করে এনক্রিপ্ট ফাইল আমাদের দরকারি ফাইলগুলো এনক্রিপ্টেড করা যায়। তো তার জন্য প্রথমে আমাদেরকে পাইথন ইনস্টল করে নিতে হবে আমাদের সিস্টেমে। তো আমাদের সিস্টেমে পাইথন ইনস্টল আছে কিনা তা দেখার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে কমান্ড প্রম্পটে। তো আমরা কমান্ড প্রম্পটে বা সিএমডি তে গিয়ে এখানে দেখব, টাইপ করব পাইথন স্পেস দুইটা হাইফেন দিয়ে তারপর ভার্সন লিখবো। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে পাইথন ওয়াজ নট ফাউন্ড, মানে আমার সিস্টেমে কোনো পাইথন ইনস্টল করা নেই। তো আমার সিস্টেমে পাইথন ইনস্টল করার জন্য কি করতে হবে, তো স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে আসেন। প্রথমে আমাদের যেতে হবে একটা ব্রাউজারে গিয়ে আমাদের python.org লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আমাদের ডাউনলোডে এখানে দেখা যাবে যে লেটেস্ট ভার্সন যেটা আছে এটা প্রথমে থাকে, যে এখন পাইথনের লেটেস্ট ভার্সন হচ্ছে পাইথন 3.13.5। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে রেখেছি এখানে পাইথন। আচ্ছা, এই ডাউনলোড ফাইলটা এটা হচ্ছে exe ফরম্যাটে রয়েছে, তো এটা আমরা সরাসরি এখান থেকে রান করতে পারবো। তো এটার উপরে ক্লিক করব। আচ্ছা, এটার উপর ক্লিক করার পরে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে এখন আমরা এখানে যে ইউজ অ্যাডমিন প্রিভিলেজ এবং অ্যাড পাইথন এক্সিট পাথ এই দুইটা টিক মার্ক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের ইনস্টলে ক্লিক করব। তারপর আমাদের এখানে পাইথন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আচ্ছা, পাইথন ইনস্টল হতে হতে আর কিছু কথা বলে নেই। আমরা যে পাইথন সাধারণত এইভাবে যদি ইনস্টল করি তো আমাদের কিছু এরর আসতে পারে। তো আমি ইচ্ছে করি সেই এররগুলো সামনে নিয়ে আসবো যেন আমরা সবাই শিখতে পারি, আর এই এররগুলো আসলে আমরা কিভাবে সলভ করব তাও যেন শিখতে পারি। তো আমার সাথে থেকে ধাপে ধাপে দেখতে থাকেন। রেজিস্ট্রেশন প্রায় হয়ে গেছে। আর এখানে আমাদের এই এনক্রিপশন প্রোগ্রামটি করতে গেলে আমাদের যা যা এররগুলো সামনে আসবে আমি সবগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং এই এররগুলো আসলে কি করা দরকার বা কোথা থেকে কি করতে হবে আমি সেগুলো দেখিয়ে দেব। আচ্ছা, আমাদের সেটআপ সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চেক করব যে আমাদের পাইথন সিস্টেম ইনস্টল হয়েছে কিনা। আমরা আগের মতো সিএমডি তে চেক করি, দেখি আমাদের ইনস্টল হয়েছে কিনা। আচ্ছা, আমরা যদি আবার আগের মতো লিখি পাইথন স্পেস ডাবল হাইফেন ভার্সন। আচ্ছা, এখন যদি আমরা টাইপ করি, যদি আমাদের প্রপারলি ইনস্টল হয়ে থাকে তাহলে আমাদের এখানে পাইথনের ভার্সন দেখাবে, আর যদি প্রপারলি ইনস্টল না হয়ে থাকে তাহলে এখানে আবার আগের মতো লেখা দেখাবে যে পাইথন নট রিকগনাইজ অথবা পাইথন নট ফাউন্ড এরকম লেখা আসবে। আচ্ছা, এখানে আসছে পাইথন নট রিকগনাইজড। আচ্ছা, এইটা কেন আসতেছে? এইটা আসার কারণ হচ্ছে আমাদের পাইথন প্রপারলি ভাবে ইনস্টল হয়নি। তো প্রপারলি ভাবে ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে আসুন আমরা দেখে নিই। প্রপারলি ইনস্টল করার জন্য আমাদের প্রথমে পাইথন ফাইলটি আনইনস্টল করতে হবে। তো এটার উপর আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর আনইনস্টল, আমাদের পাইথনটি আনইনস্টল হয়ে যাবে। আচ্ছা, পাইথন আনইনস্টল হতে হতে আমরা বাকি কাজটুকু দেখে নিই। তারপর আমরা চলে যাব আমাদের সেটিংসে। আমরা কিভাবে যাব? আমরা এখানে সার্চে লিখব সেটিংস। আমরা একটু লিখতেই আমাদের সেটিংস অ্যাপটি চলে আসবে। আচ্ছা, আমরা সেটিংস ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপস। হ্যাঁ, এই অ্যাপস এ ক্লিক করব। করার পরে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ এক্সিকিউশন অ্যালাইস। তো অ্যাপ এক্সিকিউশন অ্যালাইস এ আমরা ক্লিক করব। অ্যাপ এক্সিকিউশন অ্যালাইসে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো যে এখানে python.exe অ্যাপ ইনস্টলার, পাইথন 3 exe ইনস্টলার। হ্যাঁ, এই দুটা আমাদের মাইক্রোসফটের যে অ্যাপ স্টোর আছে এটার
আইকন। তো আমরা এটাকে এখান থেকে আনটিক করে দিব বা এই দুইটা টগল অফ করে দিব। আচ্ছা, অফ করে দেওয়ার পরে আমরা এটা এখান থেকে বের হয়ে যাব, এখানে আর কাজ নেই। এখন আমরা পাইথনটা ইনস্টল হওয়ার পরে আমরা আবার প্রপারলি ভাবে ইনস্টল করব। আচ্ছা, আনইনস্টল হয়ে গেছে, এখন আমরা আবার প্রপারলি ভাবে ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা আবার ক্লিক করি, এখন আমরা আবার ইউজ, আচ্ছা সবগুলো টিক করে দিই, দেওয়ার পরে এখন আমরা ইনস্টল। আচ্ছা, আমাদের পাইথন ইনস্টল হতে সময় নিচ্ছে, ইনস্টল হয়ে নিক, প্রায় হয়ে এসেছে আমাদের ইনস্টলেশন। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এটার এরর আসার শেষ না, আমাদের সামনে আরো কয়েকটি এরর আসবে, আমরা সেগুলো দেখব এবং সেগুলো কিভাবে সলভ করা যায় সেগুলো শিখব। ইনস্টল কমান্ড দেওয়ার সাথে সাথে আমাদের স্ক্রিন বারবার কালো হয়ে যাচ্ছে, কারণ আমাদের পিসি এসে যে স্ক্রিন রেকর্ডার রয়েছে সেটি ক্যাপচার করতে পারেনি, তাই কালো হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমার পাইথন ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা পাইথন ভার্সন চেক করে দেখব যে আমাদের পাইথনটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। আচ্ছা, আমরা আবার সিএমডিতে যাই, সিএমডিতে যাই, এখানে আবার টাইপ করব পাইথন স্পেস ডাবল পেন ভার্সন। আচ্ছা, এখন আমরা এন্টার প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইথন ভার্সন যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ভার্সনটা এখানে শো করছে। আচ্ছা, আমরা এখানে আর একটা জিনিস চেক করব যে আমাদের পাইথনের পিপ লাইব্রেরি ইনস্টল হয়েছে কিনা। তো আমরা পিপ লাইব্রেরি ইনস্টল করে নিই, ইনস্টল করা আছে কিনা আমরা চেক করে নিই। তাহলে পিপ স্পেস ডাবল হাইফেন ভার্সন, আমাদের পিপ ভার্সন মেবি 25 পয়েন্ট সামথিং আসবে। আমরা এখন এন্টার প্রেস করি। হ্যাঁ, আমাদের পিপ ভার্সন হচ্ছে 25.1.1। আচ্ছা, আমাদের পিপ লাইব্রেরিও ওকে আছে। আচ্ছা, এখন আমরা আমাদের কাজে যাই। তো আমাদের এই করার জন্য, আমাদের এনক্রিপ্টেড করার জন্য আমাদের একটি পাইথন প্রোগ্রাম লিখতে হবে। তো পাইথন প্রোগ্রামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা লিখে, আচ্ছা এইটা আমরা অবশ্যই আমাদের যে ডেস্কটপ ফাইল আছে, ডেস্কটপে আমাদের ফাইলটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের আমি এখানে একটা টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করেছি আমাদের ডেস্কটপে। এই ডেস্কটপের ভিতরে এটা যদি অন্য কোনো ড্রাইভে, মানে সি ড্রাইভ ছাড়া যদি অন্য কোনো ড্রাইভে হয় তাহলে প্রপারলি ওয়ার্ক করতে চায় না বা ফাইল খুঁজে পেতে সমস্যা হয়, এই জন্য আমরা এটাকে সি ড্রাইভে করবো। তো সি ড্রাইভে করার পরে তারপর অন্য কোথাও সরিয়ে নিলে কোনো সমস্যা নেই, আবার ডিক্রিপ্ট করার সময় আবার সি ড্রাইভে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আমরা সি ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি টেস্ট। আচ্ছা, এটার ভিতরে আমাদের ফাইলগুলো রাখতে হবে। এখানে আমাদের যে মাই টেক্সট ফাইল, এটা হচ্ছে আমাদের মূল ফাইল যেখানে আমরা আমাদের এটা রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সট ফাইল। হ্যাঁ, এখানে আমাদের দরকারি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা লিখে রাখতে পারি, বা লিখে রাখা যদি হয় সেগুলো আমরা এখন এনক্রিপ্টেড করব যেন অন্য কেউ পড়তে না পারে। তো তার জন্য এখানে আমাদের যে encrypted.py, এখানে একটা স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্টটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পাইথন ফাইল এডিট করার জন্য আমাদেরকে সামনে সরাসরি ক্লিক করি। আচ্ছা, আমি যদি সরাসরি ক্লিক করি তাহলে আমাদের ওপেন হবে না, এটা ওপেন করা যাবে না। তো আমাদের এটার উপরে রাইট ক্লিক করতে হবে এবং উপরে দেখতে হবে এডিট উইথ পাইথনের একটা টেক্সট এডিটর। তো এটাতে আমরা যাব এডিট উইথ পাইথনের টেক্সট এডিটরে আমরা ক্লিক করব। করার পর আমরা কোডটা দেখতে পাবো, আমাদের সামনে কোডটা চলে আসবে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড। এই কোডে কি কি করা আছে, কোডে ফ্রম ক্রিপ্টোগ্রাফি ডট ফারনেট ইম্পোর্ট ফারনেট। তো ক্রিপ্টোগ্রাফি থেকে আমাদের ফারনেট নামে একটি লাইব্রেরি, একটি ক্রিপ্টোগ্রাফি লাইব্রেরি থেকে ফারনেট নামে একটি ফাংশন আমাদেরকে এখানে ইম্পোর্ট করছে আমাদের প্রোগ্রামে। আচ্ছা, তারপরে সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনারেট কি এন্ড সেভ ইট, আমাদের যে ফাইলটা এনক্রিপশন করা হবে তার জন্য একটি কি জেনারেশন করা হচ্ছে বা চাবি জেনারেশন করা হচ্ছে, যে এই চাবি দিয়ে আমাদের ফাইলটা আবার খোলা হবে। তো তার জন্য উইথ ওপেন মানে আমাদের ফাইলটা ওপেন করে নিবে। হ্যাঁ, কি ফারনেট জেনারেট কি, এটা এই ফাংশন দ্বারা এখানে আমাদের কি জেনারেট হবে। তো কোথায় কোন ফাইলের জন্য জেনারেট হবে, তো উইথ ওপেন মাই কি ডট কি, মাই কি ডট কি নামে একটা কি জেনারেট হবে আমাদের। আমরা যে একটু আগে টেস্ট ফাইলটি তৈরি করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তিনটি ফাইল,
ওইখানে আরেকটি ফাইল তৈরি হবে mykey.key নামে। আচ্ছা, তো সেটা wb ফরম্যাটে হবে, মানে কি ওয়ার্ডটা হচ্ছে wb, এটা হচ্ছে কি ফাইল, তারপর কি ফাইল নেম হয়ে যাবে, লেখা হয়ে যাবে, তারপর হচ্ছে লোড দ্য কি, আমাদের কিটা আবার এখানে লোড হবে। লোড হওয়ার পরে যে ওপেন mykey.key, এখানে আবার আরেকটা ফাইল দিয়ে আমাদের কি করা হবে, এনক্রিপ্টেড করা হবে। আমাদের মূল চাবিটা হচ্ছে wb, কিন্তু সেটাকে rb দিয়ে কোডেড করা হবে বা এনক্রিপ্টেড করা হবে। করার পর আমাদের কি ফাইলটা রিড করবে, করার পরে তারপর আমাদের ফারনেট সমান ফারনেটের যে কিটা রয়েছে সেটা আমাদের ভিতরে রান হবে। রান হওয়ার পরে আমাদের এনক্রিপ্টেড দ্য ফাইল, এখন আমাদের মূল ফাইলটা এনক্রিপ্টেড করবে, আমাদের ফাইলটা খুঁজে ধরবে। এতক্ষণ আমাদের যা যা করা হলো সব আমাদের কি তৈরি করার জন্য। আচ্ছা, তারপর এখন উইথ ওপেন মাই ফাইল ডট টেক্সট, যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম, যেখানে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডেটাগুলো রেখেছিলাম। আচ্ছা, এটাকে এখন কিভাবে এনক্রিপ্ট করবে, এনক্রিপ্টের কি হচ্ছে আরবি, এটাকে আমাদের এনক্রিপ্ট করা হবে। এনক্রিপ্ট করার পরে আমাদের এখানে একটা এইটুকুর মধ্যে এনক্রিপ্ট হবে। এনক্রিপ্ট হওয়ার পরে আমাদের একটা প্রিন্টএফ এ কমান্ড প্রম্পটে দেখাবে যে ফাইল এনক্রিপ্টেড সাকসেসফুলি। তো আমাদের এই ফাইলটা এই কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন কপি করে। আচ্ছা, তাহলে এই লিখে আমরা ফাইলটা সেভ করব। করার পরে আচ্ছা, তারপরে এখন আমরা একটা ফাইলকে এনক্রিপ্ট করব। আচ্ছা, তো আমরা আবার সিএমডি তে যাই। এখানে আমরা লিখব পাইথন স্পেস, আমরা যে এনক্রিপশনের জন্য যে ফাইলটা তৈরি করেছিলাম সেটি লিখব। এনক্রিপ্ট .py। আচ্ছা, আমরা পাইথন স্পেস encrypt.py মানে আমাদের সেই এনক্রিপ্ট ফাইলটা আমরা কল করলাম আবার। আচ্ছা, কল করার পরে আমরা এখন ইন্টারফেস করব। এখানে দেখাচ্ছে যে পাইথন ক্যান্ট ওপেন, হ্যাঁ আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের ওই ফাইলে আমাদের ফাইলটা খুঁজে পাচ্ছে না, যে কাকে এনক্রিপ্ট করতে হবে বা এনক্রিপ্টেড যে ফোল্ডারটা আমরা কল করেছি সেটা খুঁজে পাচ্ছে না। তাহলে এইরকম এরর সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, আসুন দেখে নিই। তো এইরকম এরর সমাধান করার জন্য আমাদের এইখানে যে আমাদের ফাইল লোকেশন গুলো আছে এটার উপরে একটা ক্লিক করলে আমাদের ফাইল লোকেশনটা দেখা যাবে, হ্যাঁ, এবং ব্লো হয়ে যাবে। তো এইটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের কমান্ড প্রম্পটে আবার চলে যাব। এখানে লিখব সিডি স্পেস, আমরা যে কপি করে নিয়েছিলাম আমাদের অ্যাড্রেস বার বা ফাইল লোকেশনটা, সেটা এখানে পেস্ট করব কন্ট্রোল বি দিয়ে। পেস্ট করার পরে এন্টার প্রেস করব। আচ্ছা, এন্টার প্রেস করার পরে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে ওই ফাইলের ভিতরে ঢুকে গেছে। এখন আমরা এই আমাদের পাইথন ফাইলটা কল করব, পাইথন স্পেস encrypt .py encrypt.py। আচ্ছা, এখন যদি আমরা দেই, এখনো কিন্তু হবে না, আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি আছে, তার জন্য একটা এরর আসবে। আমি আপনাদের দেখাচ্ছি কি এররটা আসে। এই যে এখানে বলছে যে আমাদের যে ক্রিপ্টোগ্রাফি লাইব্রেরিটা আছে সেটা কিন্তু আমাদের এখানে সিস্টেমে নেই। তো এই ক্রিপ্টোগ্রাফি সিস্টেমে নেই, এটা আনতে হলে কি করতে হবে, তো এটা আনতে হলে আমাদেরকে এই ক্রিপ্টোগ্রাফি লাইব্রেরিটা আমাদের ইনস্টল করতে হবে। এটা আমরা এখান থেকে কপি করে নিই। আচ্ছা, এখন আমাদের ক্রিপ্টোগ্রাফি ফাইল ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে টাইপ করতে হবে পিপ ইনস্টল ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, এটা টাইপ করার পরে আমাদের এন্টার প্রেস করতে হবে। তারপর আমাদের কিছু সময় নেবে, সময় নিয়ে আমাদের ক্রিপ্টোগ্রাফিটি ইনস্টল হয়ে নেবে। তো আমরা একটু ওয়েট করি, আমাদের ক্রিপ্টোগ্রাফি ডাউনলোডিং হচ্ছে। তো আমাদের হচ্ছে 3.4 MB ক্রিপ্টোগ্রাফি ডাউনলোড হয়ে গেছে। আমাদের আরো নেসেসারি যে প্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, আমাদের ক্রিপ্টোগ্রাফি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি ইনস্টলড আমাদের ক্রিপ্টোগ্রাফি লাইব্রেরি। এখন আমরা আমাদের ফাইলটা আবার এনক্রিপ্টেড করব। তো এই করার জন্য কি করতে হবে, আমাদের আগে আমাদের ফাইল লোকেশনটা কপি করতে হবে। ফাইল লোকেশনটা কপি করলাম,
তারপরে আবার আমরা সিএমডিতে যাব, তারপরে এখানে সিডি স্পেস আমাদের ফাইল লোকেশনটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, তারপর এন্টার প্রেস করব। আচ্ছা, আমাদের টেস্ট ফোল্ডারে ঢুকে গেছে বা চলে গেছে। এখন আমাদের কমান্ড প্রম্পট। আচ্ছা, এখন আমরা লিখব আমাদের যে এনক্রিপ্টেড স্ক্রিপ্টটা লিখেছি সেটাকে কল করব, পাইথন স্পেস encrypt ডট পাই। আচ্ছা, আমাদের encrypt.py ফাইলটা লেখা হয়ে গেছে। আমরা এন্টার প্রেস করব। করার পরে এখানে আমাদের লেখা আসছে যে ফাইল এনক্রিপ্টেড সাকসেসফুলি। তো যেহেতু এখানে লেখা আসছে যে ফাইল এনক্রিপ্টেড সাকসেসফুলি, এটা আমরা আমাদের স্ক্রিপ্টে দেখিয়েছিলাম যে এখানে আমরা printf এর ভিতরে ওই লেখাটা লিখে দিয়েছিলাম। আমি এখানে যদি printf এর জায়গায় আরো কিছু লিখে দিতাম তো সেটাও এখানে আমাদের শো করতো। তাহলে এখন আমরা আমাদের ফাইলটা চেক করে দেখব যে আমাদের ফাইলটা এনক্রিপ্টেড হয়েছে কিনা। তো আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের মাই কি আমি যে বলেছিলাম আমাদের স্ক্রিপ্টে মাই কি একটা কি ফাইল তৈরি হয়েছে এবং মাই কি এনক্রিপ্টেড ফাইল তৈরি হয়েছে। আচ্ছা, এখন যদি আমাদের এই যে আমাদের মাই ফাইল ডট এনক্রিপ্টেড, হ্যাঁ, এই ফাইলটা আমাদের এনক্রিপ্টেড ফাইল। তো এটাকে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন করা যাচ্ছে না। হ্যাঁ, আমি যদি এটাকে আরো অন্য কোনো অ্যাপ দিয়ে ওপেন করার চেষ্টা করি, যদি নোটপ্যাড, তো এখানে দেখতে পাচ্ছি যে এটা এনক্রিপ্টেড হয়ে গেছে। এটাতে যে লেখাগুলো আছে এগুলো আমাদের মানুষের পড়ার মত যোগ্য না। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ডিসক্রিপশন ফাংশনটা আমরা আগামীকাল দেখাবো। আমাদের ডিসক্রিপশনটা যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, এই বিশাল টিচ একাডেমির সাথে থাকেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।